স্বর্ণের মজুদ বাড়াতে শুরু করেছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো, যার নেতৃত্ব দিচ্ছে চীন, ভারত সহ এশিয়ার দেশগুলো। ফলে স্বর্ণের দামও দিন দিন বেড়ে চলেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্বর্ণের সবচেয়ে বেশি চাহিদা অলংকার বা গহনার জন্য। এর বাইরেও প্রতি বছর বিপুল পরিমাণ স্বর্ণ বেচাকেনা হয় শিল্পে কিংবা লেনদেনের মাধ্যম হিসেবে। মোট স্বর্ণ বিক্রির 10 ভাগ কিনে থাকে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো, যার আকার চলতি বছর বেড়েছে দ্রুত গতিতে। আন্তর্জাতিক স্বর্ণ কাউন্সিলের হিসেবে চলতি বছরের প্রথম 3 মাসে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বিশ্ববাজার থেকে 290 টন স্বর্ণ কিনেছে। এর মধ্যে তুরস্ক কিনেছে 30 টন। দেশটির কেন্দ্রীয় ব্যাংক শুধু 1 মার্চেই 14 টন স্বর্ণে বিনিয়োগ করেছে। আর চীনের কেন্দ্রীয় ব্যাংক জানুয়ারি থেকে মার্চ সময়কালে 27 টন স্বর্ণ কিনেছে। তালিকায় এর পরেই আছে ভারতের অবস্থান। ব্যাংক অব ইন্ডিয়ার রিজার্ভে যুক্ত হয়েছে 20 টনের মতো স্বর্ণ এই সময়ে। 18 টনের মতো স্বর্ণ কিনেছে কাজাকিস্তানও। মূলত অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দিলে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে সবাই স্বর্ণের দিকে ঝোঁকে। 2022 সালে রাশিয়া ইউক্রেনের আগ্রাসন আর গেল বছরের শেষ দিকে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার পর বিশ্ব অর্থনীতিতে তেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ফলে স্বর্ণের চাহিদা বাড়ে, সাথে দামও। আউন্স প্রতি দর ওঠে $2,400। বাড়তি এই দরকে আরও উস্কে দেয় চীনের স্বর্ণ কেনার হিড়িক। হিসেব বলছে বর্তমানে চীনের কাছে স্বর্ণ মজুদ আছে 2262 টন। 2022 সালের অক্টোবরের পর থেকে দেশটির স্বর্ণের মজুদ বেড়েছে 16%। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে চীনের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের রিজার্ভ বাড়াচ্ছে। সেই সঙ্গে ডলারের উপর নির্ভরশীলতা কমাচ্ছে তারা। 1 দশকেরও বেশি সময় ধরে চীন মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ কমাচ্ছে। গত মার্চ পর্যন্ত চীনের হাতে $77,500 কোটি মার্কিন বিল ও বন্ড ছিল। 2021 সালে যা ছিল $1,10,000 কোটি। অর্থাৎ এই সময়ে দেশটি $32,500 কোটি ট্রেজারি বন্ড ছেড়ে দিয়েছে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।